বন্ধুরা, আজকে আমি ছোট কাঁকড়া বোনা করে দেখাবো। এই হচ্ছে সেই ছোট কাঁকড়া। আগে একদিন কাটা দেখাইছি, আজকে বোনা রান্না করব। চলেন তাহলে বোনা রান্না করি। এই যে কাঁকড়া, এবার এইগুলো কাটিয়ে বোনা করবো। বন্ধুরা, এই সেই ছোট কাঁকড়া। সেই ছোট কাঁকড়াগুলো এই যে আমার কাটা হয়ে গেছে। এটা বোনা করার জন্য আমি আলু নিয়ে কেটে নিয়েছি, এই গিলু, এই হচ্ছে রসুন বাটা, এই পেঁয়াজ বাটা, এই শুকনো জাল বাটা, এই জিরে বাটা, গরম মশলা বাটা। আমরা সবসময় বাটা মশলা করি, গুঁড়ো মশলা আমরা খাই না। বোনা রান্না করি, চলেন। চুলো দাঁড়ানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে উঠে নিই। এখন কি সুন্দর লাল লাল করে ভেজে নিছি আলুগুলো। এবারে বোনা রান্না করার জন্য এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এটা পেঁয়াজ বাটা, চালটা নেড়ে চেড়ে এবারে রসুন বাটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে শুকনো জাল বাটা দিয়ে দেবো। মশলাটাতে পুড়িয়ে না যায়, তাতে একটু জল দেবো। লবণ, 1 চামচ হলুদ বাটা, জিরে বাটা দিয়ে এবার নাড়ি করে নেব। মশলাটা লাল লাল করে কষাই নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে কষাই নেব। এবারে গিরু দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে কাঁকড়া দিয়ে দেবো। কাঁকড়া আর মশলা ভালো করে কষাই নিতে হবে। লাল লাল করে কাঁকড়া আর মশলাগুলো ভেজে নিচ্ছি, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলু কাঁকড়া দিয়ে ভালো করে কষাই নিতে হবে। সব কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তরকারিটা কিছু ফুটে ফুটে উঠেছে, আমি এবার একটু ফুটে দেবো। সব কিছু গলে আসলে একটু ভালো করে গুটে কেটে দিতে হবে। গুটে কেটে আমার কাঁকড়ার বোনা প্রায় হতে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নাড়াইছে, কি সুন্দর রং হয়েছে বোনায়। আমরা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করি। আপনাদের যদি আমাদের রান্না ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এই যে আমার বোনা রান্না করা শেষ, এবারে নামাই নেব।